আজ বছরের শেষ দিন, আর এই শেষ দিনটায় আমরা কাটালাম বনভোজনে। পাড়ার দাদারা সবাই মিলে প্ল্যান করেছিল, আর বাবার সাথে বেরোনোর মজাটাই ছিল আলাদা। সাথে ভাইপোও ছিল। শহরের কোলাহল ছেড়ে আজ শুধু সবুজ খোলা আকাশ আর চারপাশে প্রকৃতির শান্ত পরিবেশ সত্যিই দারুণ। নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। চলুন তাহলে বনভোজনে যাচ্ছি বাবার সাথে। বাড়ির সামনেই বনভোজন, তাও নিয়ে নিলাম বাবার বাইকটা, কারণ বাইকটাতে ছবি তুলবো সেটা মাথাতে ছিল, তাই বাইকে করে সামনে যাওয়া। চারপাশের পরিবেশটা ছিল একদম অন্যরকম। খোলা জায়গা, শান্ত আবহ, মনটা এমনি হালকা হয়ে গেল। শব্দ কম, শান্ত বেশি। ওই যে দেখুন একটা স্কুটি দাঁড়িয়ে আছে, সামনেই হচ্ছে বনভোজন। ওই যে সকলে মিলে রান্না বান্নায় খুবই এখন ব্যস্ত। মাটির উনুনে কাঠের জালে রান্না করার মজা কিন্তু আলাদাই। সেটা কিন্তু পাড়ার বা গ্রামের বনভোজন ছাড়া বোঝা যায় না। এখন আমরা বনভোজন করি অনেকেই গ্যাস, ওভেন, স্টোভ এসব নিয়ে গিয়ে, কিন্তু কাঠের জালে মাটির উনুনে বনভোজন করার আনন্দটাই কিন্তু আলাদা। ওইদিকে পার্থদাদার ভাইপো মিলে রান্না করছে, দেখতেই পাচ্ছেন আপনারা। কি করছে ওরা? চাটনি করছে, টমেটোর চাটনি করছে। দাঁড়ান দেখাই আপনাদেরকে। ওই যে দেখুন, চাটনি হচ্ছে বেশ ভালোই। আর ওইদিকে হচ্ছে মাটন কিন্তু ফুটছে। মাটন কিন্তু এখনো রান্না ইনকমপ্লিট, কিন্তু রান্না অন দ্য ওয়ে, রান্না চলছে। চন্দ্রদাদা মাটনটা রান্না করছে, আসলে সবাই মিলেই করছে। বনভোজনে যা হয় আর কি, কেউ একবার এসে দেখে গেল, আবার কেউ দেখে গেল নুন ঠিক আছে কিনা, ঠিক এইরকমভাবে আজকে বনভোজনটা হয়েছে। এগুলোই তো একসাথে বনভোজন করার মজা, বলুন। চলুন আপনাদেরকে তাহলে সামনাসামনি যে পরিবেশ, সামনাসামনি যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা দেখিয়ে আসি। আমাকে পেছন থেকে ডেকে বলছে, দাঁড়া দাঁড়া, এখন আমাদের মেনু শেষ হয়নি, তুই কিন্তু একটা মেনু দেখালি না। কি মেনু গো? তখন বলছে, দাঁড়া, এখানে আমাদের লঙ্কা পেঁয়াজ কাটা চলছে, এগুলো আমি কাটি, আর তুই দেখিয়ে দে কি মেনু আছে। আর কি মেনু? তখন বলছে, এই দেখ, আলু সেদ্ধ আছে, ধনেপাতা আছে। কারণ জানেন, এই দেখুন ফুচকা। ওদের বনভোজন শেষে ওরা ফুচকা খেয়ে বাড়ি যাবে, সেটাই আমাকে বললো একটু আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। চলুন তাহলে এবারে দেখে চলে আসি, বাবার সাথে যাই। চারিপাশটা কীরকম লাগছে, আসলে অনেক দিন আমারও আসা হয়নি। আমাদের গ্রামের কিন্তু এই পিকনিক স্পটটি খুবই ভাইরাল বলতে আমাদের গ্রামের প্রত্যেকে কিন্তু একবার করে এই জায়গাটিতে বনভোজন করতে আসবেই। এই জায়গাটির নাম জানেন? এই জায়গাটির নাম হচ্ছে বনকাটা, যেখানে আমরা ছোটোর থেকে প্রত্যেক বছর পিকনিক করতে আসি। আর এই যে পাথরগুলো দেখছেন, এগুলো কিন্তু বর্ষাকালে এরকম থাকে না। এই জায়গাটা বর্ষাকালে পুরো জলে ভর্তি থাকে। দেখুন, পাথরগুলো দেখলেই বুঝতে পারবেন যে জলের স্রোতের কারণেই পাথরগুলোর ওপরে এইরকম ডিজাইনের তৈরি হয়েছে। আর ওইদিকে পিকনিক করছে দাদারা, ভাইপোরা সকলে মিলে। আমি আসলে ভিডিও করতে করতে যাচ্ছি, আর রাস্তাগুলো তো সেরকম নর্মাল রাস্তার মতো নয় না, তাই না দেখে গেলে কিন্তু পড়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা। তাই বাবা একটু রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে আমাকে। যখন ছোটোতে পিকনিক আসতাম, তখন বাড়ির সকলে বলতো, আগে কিন্তু বনবুড়িকে দিয়ে খাবার খেতে হয়। যা যা মেনু পিকনিকে করবি তাই কিন্তু একটা প্লেটের মধ্যে বা পাতার মধ্যে সাজিয়ে দিয়ে, একটা কোনো গাছের তলায় ভালোভাবে সাজিয়ে দিয়ে রেখে বলতে হয় যে, বনবুড়ি তুমি কিন্তু এগুলো খাবে। বনবুড়ি নাকি খুব রাগী, তাকে কিন্তু শুধু খেতে দিলে হয় না। যখন পিকনিক করতে আসতাম, তখন একটা গাছের নিচে গিয়ে বলতাম যে, বনবুড়ি আজকে তোমার নেমন্তন্ন রইল আমাদের পিকনিকে। তারপরে যখন রান্না বান্না হয়ে যেত, তখন একটা পাতার মধ্যে সমস্ত খাবার সাজিয়ে দিয়ে বনবুড়িকে আমরা খেতে দিয়ে আসতাম। এটার প্রতি আগ্রহ কিন্তু বেশ অনেকটাই ছিল, কিন্তু যত বড় হচ্ছি এই আগ্রহগুলো যেন জীবন থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। প্রকৃতি নিজের ভাষায় কথা বলে, নিঃশব্দে কিন্তু গভীরভাবে। নীল আকাশের নিচে সবুজ গাছপালা, পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো, আর বাতাসে ভেসে থাকা মাটির গন্ধ, সব মিলিয়ে প্রকৃতি যেন এক জীবন্ত কবিতা। হাঁটতে হাঁটতে আমরা কত দূর পর্যন্ত চলে এসেছি দেখলেন তো। চলুন, বাবা বলল একটা এখানে নাকি পাথর তোলার খাদান আছে, এটা হচ্ছে পাথর খাদান। এটা দেখে ঠিক লাগছে যেন একটা পুকুর, কিন্তু এটার যে গভীরতা সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। এটা কিন্তু অনেকটা গভীর। এখান থেকে ফেরার পথে চোখ পড়ল সর্ষের ক্ষেতে। কি মন বলল জানেন সর্ষের ক্ষেতটি দেখে? দূরে দূরে ছড়ানো হলুদের ঢেউ, সর্ষে ক্ষেত হাসে, রোদের ছোঁয়ায় ফুলগুলো যেন সোনার গয়নায় সাজে।
হাওয়ায় দুলে দুলে বলে গ্রামের চেনা গান, সর্ষে খেতেই লুকিয়ে আছে আমার বাংলার প্রাণ। সর্ষে খেতে বাবাকে দাঁড় করিয়ে বাবার কতগুলো ফটো তুলে দিলাম। তারপরে বললাম চলো তাহলে দেখি রান্না কতদূর হলো। আস্তে আস্তে আবারও বলছি, নরম হাওয়ায় দুলে ওঠা গাছের সারি হাসে, রোদের ছোঁয়ায় মাটির বুকে নতুন স্বপ্ন বাসে। পাখির ডাকে জেগে ওঠে গ্রামের প্রতিটি প্রান্ত, এই পরিবেশেই খুঁজে পাই মনের কত শান্ত। দেখুন, হাঁটতে হাঁটতে কতটা পথ চলে এলাম। ওই পিকনিক স্পটটায় চলে এসেছি আমরা। আর এই জলটা অনেকক্ষণ ধরে আমার মন কাটছিল। একবার জলটাকে না ছুলে কি হয় বলুন? হয়তো চেঁচাচ্ছে সবাই যে না ওইদিকে যাস না, জলটা ভালো নয়, কিন্তু জলটা আপনাদেরকে আমি কাছের থেকে দেখাচ্ছি। জলটা কতটা স্বচ্ছ একবার দেখুন, একদম কাচের মতো স্বচ্ছ। দেখতে পাচ্ছেন? দেখুন একদম নিচের যে যা কিছু আছে সমস্ত কিছু দেখাচ্ছে। চলুন জলটা নেড়ে আমার মনটা একটু শান্তি হলো। যাই এবারে কি মেনু একবার জিজ্ঞেস করে নিই, কেননা ফুল মেনুটা আমি এখনো দেখিনি পিকনিকের কি মেনু। প্রকৃতি আজ ধীরে ধীরে পুরাতনকে বিদায় জানাচ্ছে। ঝরে যাওয়া পাতায় তৈরি হচ্ছে নতুন কুড়ির জায়গা। আকাশের রং বদলাচ্ছে, বাতাসে ভেসে আসছে নতুন দিনের গন্ধ। পাখি গাইছে নতুন স্বপ্নের গান, ফুল ফুটছে হাসিতে ভরা। প্রকৃতিই আমাদের শেখায় শেষ মানে নতুন শুরুর ডাক। পুরনো সব ছেড়ে দিয়ে স্বাগত জানাই নতুন বছরের আলোকে। সকলে কিন্তু এখানে ফ্রেশ মেজাজে আছে, দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। তারাও কিন্তু সকলে রেডি নতুন বছরকে আমন্ত্রণ করার জন্য। আর ওইদিকে খাবার দাওয়ার ব্যবস্থা হচ্ছে। ওখানে হচ্ছে আমার খাবারের প্যাক, কারণ আমি এখানে খাবো না, আমি বাড়িতে গিয়ে খাবো। আমার একটা কাজ পড়ে গেছে, যার জন্য আমি একসাথে বসে খেতে পারলাম না, মিস করে গেলাম জিনিসটা। মেনুতে ছিল খিচুড়ি, মাটন, বাঁধাকপির তরকারি আর চাটনি। আর সব শেষে ওইদিকে ফুচকার জন্য আলু সেদ্ধ হচ্ছে, আরও ওইটুকু আলুতে হয়নি। চলুন তাহলে আজকে এই পর্যন্তই। আরও একটা বছর পেরিয়ে আমরা পা রাখলাম নতুন বছরে। পুরনো বছরের সব হাসি কান্না ভুল আর অভিজ্ঞতাকে সঙ্গে নিয়েই আজ নতুন করে শুরু। এই নতুন বছর যেন আমাদের সবার জীবনে নিয়ে আসে শান্তি, সুস্বাস্থ্য আর নতুন স্বপ্ন পূরণের সাহস। যারা গত বছরটা কঠিন সময়ের মধ্যে দিয়ে কাটিয়েছেন, আশা করি এই বছরটা আপনাদের জীবনে নতুন আলো নিয়ে আসবে। আর যারা ভালো সময় পেয়েছেন, তাদের জীবনে সেই ভালোটাই আরও বেড়ে উঠুক। আপনাদের সবার প্রতি রইল নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমার এই ছোট্ট যাত্রায় যারা পাশে আছেন এবং ছিলেন এবং যারা সাপোর্ট করছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। বড়দের জানাই আমার প্রণাম এবং আমার সমবয়সী ছোট ভাই বোনদের জানাই আমার ভালোবাসা। আশা করি নতুন বছরেও আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পেয়ে যাব। সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। রাত পেরোলেই নতুন বছর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।